সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষকদের বদলি নিয়ে দোটানায় মন্ত্রণালয়, সমঝোতায় আসার পরামর্শ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষকদের বদলি নিয়ে দোটানায় মন্ত্রণালয়, সমঝোতায় আসার পরামর্শ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালু করা নিয়ে দোটানায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোন প্রক্রিয়ায় কারা বদলির সুযোগ পাবেন সেটি চূড়ান্ত করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় শিক্ষকদের নিজেদের সমঝোতায় আসার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বেসরকারি শিক্ষকদের নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কেবলমাত্র নিয়োগের সুপারিশ করে। ফলে মন্ত্রণালয়ের বদলি চালু করার আইনগত কোনো ভিত্তি নেই। তবে নারী শিক্ষক ও নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে শিক্ষকদের মানবেতর অবস্থা বিবেচনা করে বদলি চালু করতে চায় তারা। মন্ত্রণালয় বলছে, 2005 সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের সনদ দিলেও নিয়োগ সুপারিশ করেছে 2015 সাল থেকে। ফলে 2015 সাল থেকে যারা এনটিআরসিএর সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় আনা সম্ভব। এক্ষেত্রে নারী শিক্ষকরা প্রাধান্য পাবেন, কেননা তারা স্বামী সন্তান ছেড়ে দূরে চাকরি করছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও শিক্ষকদের আরেকটি গ্রুপ সর্বজনীন বদলি চাচ্ছেন। তারা মন্ত্রণালয়ে এসে হট্টগোল করছেন। তবে সব শিক্ষককে বদলির আওতায় আনা সম্ভব না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। তারা বলছেন, 2015 সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে তারপর নিয়োগ পেয়েছেন। তবে ধাপে ধাপে এনটিআরসিএর সনদপ্রাপ্ত শিক্ষকদেরও বদলির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন কর্মকর্তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি চালু হচ্ছে না মূলত শিক্ষকদের দুটি গ্রুপের কারণে। কমিটি এবং এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের দ্বন্দ্বের কারণে বদলির প্রক্রিয়া এখনও চালু করা সম্ভব হয়নি। ওই কর্মকর্তা আরও বলেন, নারী শিক্ষক এবং এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত। আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি। শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতায় আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব হলে বলেও জানান এ কর্মকর্তা। সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ চলছে, এর বেশি এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।